إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আসরে ধারাবাহিকভাবে হাদিস পাঠ চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। বিষয়টি হলো প্রয়োজন ছাড়া বা জরুরত ছাড়া নেতৃত্ব চাওয়া এটা ইসলামে নিষিদ্ধ, এটা জায়েজ নয়। এবং নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উপরে দায়িত্ব যদি আরোপিত না হয়, অর্থাৎ জনগণ কোনো ব্যক্তির উপরে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উপরে ক্ষমতা চাপিয়ে দিচ্ছে না, বরং তিনজন ব্যক্তি আছে উদাহরণস্বরূপ, তাদের যে কোনো একজনকে জনগণ চাচ্ছে, সেই মুহূর্তে এই নেতৃত্ব বর্জন করাটাই বা দায়িত্ব এড়িয়ে চলাটাই হচ্ছে শ্রেয়, এটা উত্তম। তো সংশ্লিষ্ট বিষয়ে আজকে আমাদের সর্বশেষ একটি হাদিস আছে, যেটি বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাহ, তোমরা অতি শীঘ্রই এই ইমারতের উপরে, নেতৃত্বের উপরে তোমরা লালায়িত হবে, অতি উৎসাহী হবে, সেটাকে পাওয়ার জন্য তোমরা লালায়িত হবে। এখানে ইমারত দ্বারা উদ্দেশ্য যেমনভাবে রাষ্ট্রের বড় দায়িত্ব, যেটা যেমন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান, মানে সবচেয়ে বড় রাষ্ট্রের বড় নেতৃত্ব সেটা যেমন এর দ্বারা উদ্দেশ্য, ঠিক তেমনিভাবে তার চেয়ে তুলনামূলক যেগুলো ছোট ছোট নেতৃত্ব, যেমন মন্ত্রী, এমপি, তারপরে আপনার মেয়র, জেলা প্রশাসক, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন যে সমস্ত পর্যায়গুলি আছে, এগুলো উদ্দেশ্য। তো রাসূল সাল্লাম বললেন যে তোমরা এই নেতৃত্বের প্রতি তোমরা লালায়িত হবে। এর মানে কিন্তু এই না, এটা আবার কেউ বুঝবেন না যে এর দ্বারা উদ্দেশ্য নয়, বলছেন তোমরা আগ্রহী হও, এটা উদ্দেশ্য না। এর দ্বারা উদ্দেশ্য মানে ভবিষ্যতে এরকম একটা লালায়িত অবস্থা তৈরি হবে, নবী সাল্লাম এটা সংবাদ দিয়ে যাচ্ছেন সতর্ক করার জন্য, যাতে করে লালায়িত কেউ না হয়। কিন্তু এরকম হবে সেটা তিনি সংবাদ দিয়ে গেছেন, তিনি ওহীর মাধ্যমে জেনে, এবং সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা। এই নেতৃত্ব পাওয়ার জন্য কিভাবে মানুষ লালায়িত হয়ে আছে, তিনি এটা থেকে সতর্ক করে গেছেন, আর আজকে বাস্তবে আমরা সেটা দেখতে পাচ্ছি। মানুষ জানার পরেও এটা থেকে বিরত হচ্ছে না, এবং এই নেতৃত্বকে কেন্দ্র করে কত ধরনের দুর্ঘটনা এটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত মানুষ তারা লালায়িত, ঠিক এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কত মানুষ লালায়িত, একটা মেম্বার, চেয়ারম্যান হওয়ার জন্য কত মানুষ লালায়িত। নবী সাল্লাম এটা সংবাদ দিয়ে গেছেন, আজকে বাস্তবে তাই হচ্ছে। এটাই প্রমাণ করে যে নবী সাল্লাম কত সত্য নবী ছিলেন। তিনি ওহীর মাধ্যমে সংবাদ দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন, আজকে তাই হচ্ছে। সেটার থেকে মানুষ বিরত না থেকে সবাই লালায়িত হচ্ছে এই নেতৃত্বের প্রতি।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, অথচ এই নেতৃত্বই হবে কিয়ামতের দিন অনুশোচনার কারণ, আফসোসের কারণ, আত্মতিরস্কার। সেদিন মানুষ নিজেকে তিরস্কার করবে। কখন এটা? কিয়ামতের দিন, যখন যে সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব ঠিকই নিয়েছে, কিন্তু নেতৃত্ব নিয়ে যে কাজগুলি তার করার দরকার ছিল সেগুলো করে নাই, আল্লাহর দেখানো বিধান অনুযায়ী জনগণকে শাসন করার দরকার ছিল সে সেটা করে নাই, তাহলে তার কি পরিস্থিতি হবে? এজন্য যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন সে হাই হতাশ করে সেখানে মরবে যে কেন আমি ওই দায়িত্ব নিয়েছিলাম। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা অনুশোচনার কারণ হবে। যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালন করে নাই, আল্লাহর দেখানো বিধান অনুযায়ী করে নাই, সে সেখানে অনুশোচনার কারণ হবে, হাই হতাশের কারণ হবে যখন তাকে সেখানে শাস্তি দেওয়া হবে। তবে যদি কোনো ব্যক্তি নেতৃত্ব নিয়ে ঠিকই হক আদায় করে, তাহলে আবার তার অনেক সওয়াব রয়েছে, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। ন্যায়পরায়ণ শাসকের কত মহত্ব, কত ফজিলত, সেটা আমরা ইতিপূর্বে হাদিসে বলেছি, হাদিস পাঠের মাধ্যমে সেটা আমরা জানিয়ে দিয়েছি। তো এখানে উদ্দেশ্য, এটা হাই হতাশের কারণ হবে তাদের জন্য যারা যোগ্য নয় নেতৃত্বের, অথচ টাকার জোরে তারা নেতৃত্ব নিয়ে তারা নেতৃত্বের অপব্যবহার করেছে, তাদের জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানি'মা আল মুরদিআ, দুধ দানকারিনী মা কতই না ভালো, কতই না মজা বা ভালো, উত্তম। ওয়াবিসাতিল ফাতিমা, এবং দুধ ছাড়ানকারী যে দুধ আর দেয় না সেই মা কতই না মন্দ। অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যদি দুধ না খেতে দেয় তাহলে সেটা তো মন্দই, কারণ সে বাচ্চা ধ্বংস হয়ে যাবে। তো এখানে এই দুধ পানকারিনী মা দ্বারা উদ্দেশ্য এখানে নেতৃত্ব, কারণ নেতৃত্ব যখন মানুষের হাতে থাকে তার কত সম্মান, কত অর্থকড়ি তার হাতে, কত দাপট, কথার কত মূল্য, এবং কত ধরনের তার ভক্ত, একটা অবস্থায় অন্যরকম। তো দুধ যেমন যখন বাচ্চা মায়ের কাছে পায় কত মজা, ঠিক নেতৃত্ব থাকলে কতই না রকম মজা থাকে। অথচ ওয়াবিসাতি আল ফাতিমা, কিন্তু যখন এই নেতৃত্ব থাকে না, নেতৃত্ব যখন থাকবে না তখন কি পরিস্থিতি হবে? যখন মারা যাবে তখন এই মজা আর থাকে না। আর যদি সে দুষ্ট প্রকৃতির শাসক হয়, নেতা হয়, তাহলে তো তার সেখানে মারপিট শুরু হয়ে যাবে। তো কতই না সেটা তার জন্য নিকৃষ্ট মৃত্যুর পর। অথবা দুনিয়াতেই যদি যে কোনোভাবে নেতৃত্ব চলে যায় আর সে খারাপ লোক হয়ে থাকে, তখন প্রতিপক্ষ থাকে কি পরিমাণ তাকে করবে, তার কত, এটা তার জন্য কত খারাপ অবস্থা হবে তার জন্য। এটা দুনিয়াতেই যদি সে যে কোনো ক্রমে তার নেতৃত্ব থেকে সে দূরে থাকে, তখন পালিয়ে বেড়ানোর পথ পাবে না। এই হচ্ছে অবস্থা। এজন্য বলেছেন ফানি'মা আল মুরদিআতু ওয়া বিসাতিল ফাতিমা। আবার কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য, মুরদিআ দ্বারা, যে জীবন বা দুনিয়া উদ্দেশ্য, কারণ দুনিয়াতে নেতৃত্ব থাকলে কতই না ভালো লাগে। আর ফাতেমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এটা মৃত্যুর পর, ফাতেমা দ্বারা উদ্দেশ্য যে অবস্থাটা মৃত্যুর পরে হয়, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যখন লোকটার নেতৃত্ব ছুটে যায়, সেটা তার জন্য কতই না দুর্ভোগ, তার জন্য কতই না মন্দ হয়। এটা যদি সে খারাপ থাকে তাহলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এই হাদিস যেটা শুনলাম, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস। এই হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নেতৃত্বের প্রতি লালায়িত হওয়া এটা ঠিক নয়, উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সতর্ক করে গেছেন। তো এখানে আমি আরেকটা ছোট্ট বিষয় আমি টাচ দিতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে নাকি বেদাত, বহু ধরনের বেদাত রয়েছে, বেদাতিরা সংঘবদ্ধ রয়েছে, যেখানে নাস্তিকরা সংঘবদ্ধভাবে কাজ করতেছে, যেখানে বিভিন্ন মানহাজ ভ্রষ্ট লোকেরা সংঘবদ্ধভাবে কাজ করতেছে। ঠিক সেই দেশের প্রেক্ষাপট অনুযায়ী, আমাদের মাতৃভূমির প্রেক্ষাপট অনুযায়ী, যারা
প্রকৃতপক্ষে সহি কোরআন এবং কোরআন এবং সহি হাদিসের দিকে যারা দাওয়াত দিতে চায় সালফে সালেহিনের বুঝের আলোকে, তাদের জন্য ঐক্যবদ্ধ একটা সংগঠন করা বা ঐক্যবদ্ধ হওয়াটা এটা বৈধ এবং এটা কাম্য, এটা দাবি, পরিবেশের দাবি। সেখানে বিশেষজ্ঞ এবং সহি আলেমরা এবং তাদের অনুসারীরা ঐক্যবদ্ধ থাকবেন, এটা দাবি। তো এখন যদি এরকম ঐক্যবদ্ধ হতে যায়, তাহলে সেখানে একজন রাইস লাগবে, একজন সভাপতি লাগবে, একজন সেক্রেটারি লাগবে, একজন ক্যাশিয়ার লাগবে, বিভিন্ন পদ সেখানে দরকার হয়। তো এখন এই হাদিসের আলোকে, যদিও হাদিসে ইমারা দ্বারা রাষ্ট্রীয় নেতৃত্ব কর্তৃত্ব উদ্দেশ্য, কিন্তু দিনের বিষয়ে যদি এরকম সংঘবদ্ধ হতে চায় হকপন্থী আলেমগণ, তাহলে সে একই রকম এখানে প্রযোজ্য হবে। সেই নেতৃত্ব নেওয়ার জন্য সেখানে লালায়িত হলে চলবে না, এটা নিষিদ্ধ। নেতৃত্ব সেখানে চাওয়া যাবে না। এবং যদি নির্দিষ্টভাবে কারোর উপরে জনগণ না দেয় বা শোরা কমিটি যদি তার উপরে দায়িত্ব না দেয়, তাহলে সেটা তার জন্য বর্জন করাটাই তার জন্য শ্রেয়। লালায়িত হওয়া এটা তার জন্য বৈধ নয়। কারণ ওখানে যে উদ্দেশ্য এখানে একই, এটাও এক ধরনের নেতৃত্ব। এই জন্য যদিও হাদিসে নেতৃত্ব দ্বারা উদ্দেশ্য রাষ্ট্রীয় নেতৃত্ব, কিন্তু এখানে এটাও একই হুকুম গ্রহণ করবে। তো সেক্ষেত্রেও এটা উচিত নয় যে নেতৃত্ব নেওয়ার জন্য লালায়িত হওয়া। তো এখানে আরেকটা কথা যুক্ত করব যে আজকে বহুত আলেম ওলামা তারা কিন্তু ঠিকই জানে যে এই নেতৃত্ব চাওয়া হারাম, প্রয়োজন ছাড়া নেতৃত্ব চেয়ে নেওয়া এটা হারাম, এবং যদি নির্দিষ্টভাবে দায়িত্ব আরোপিত না হয় তাহলে বর্জন করা শ্রেয়। সে বিষয়ে যে আমরা হাদিস পড়েছি, হাদিস অনেক আলেমই জানে, অথচ আমল করছে না। এজন্য দেখা যায় যে ভালোভাবেই চলতেছে একটা সংগঠন, আর মানুষপত্রে কিছু ভুল ত্রুটি থাকবে, তো দেখা যায় সে নিজে লবিং করে নেতৃত্ব নেওয়ার জন্য সে আবার ভেতরে ভেতরে কাজ করে। তাহলে কত জঘন্য বিষয়। কিয়ামতের দিন কে জবাব দিবে এরা? কিয়ামতের দিন বান্দা তার পা সরাতে পারবে না, তাকে না প্রশ্ন করা পর্যন্ত। অনেকগুলো প্রশ্ন করা হবে, তার ভিতরে তার এলেম সম্পর্কে, সে যেটা শিখলো, সে সেটা জানলো, সেটা আমল করলো কিনা, সে কি আমল করেছে, তাকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। আজকে আলেমরা এটা জানে যে নেতৃত্ব এটা চেয়ে নেওয়া এটা হারাম, এবং যে বিষয়টা আমরা হাদিসে পাঠ করেছি এটা জানে, কিন্তু আমল যদি না করে কি জবাব দিবে? এজন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। তো এজন্য আসুন আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিস এটা জানি এবং মান্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।